আমরা আল্লাহর দিকে ফেরা দরকার। ছেলেরা, তোমাদেরকে আলাদা বলি, বাবা, এশার নামাজ পড়লা না, ফজরের নামাজও পড়ো না, এই অবস্থায় রাত্রে শুইতে শুইতে মোবাইল দেখতে দেখতে নারী ছবি, উলঙ্গ নাচ গান দেখতে দেখতে যে ঘুমায় গেলা, শরীর তো বীর্যপাত হইছে, হারাম দৃশ্য দেখলে তো শরীরটাও তো নাপাক, সেজদাও দিলা না, নামাজও পড়লাম। আমার বাপ, যদি এই রাত আর ভোর না হয়, যদি আর ঘুম না ভাঙে, যদি একটা বোমার আঘাতে তুমি উড়ে যাও, কি হবে তোমার? ইনসাফ করো, তোমার মৃত্যুটা কিসের উপরে হবে? তোমার আখিরি আমল কি হইল যে যার কপালে একটা সেজদা নাই, যার শরীর নাপাক, যার শেষ আমল হইল নারী, মোবাইলের অস্থির দৃশ্য, এই অবস্থায় তোমার মৃত্যু হলো। ফিলিস্তিনের এই মজলুম মুসলমান কাউকে কি বলে কয়ে মৃত্যু হয়েছে কারো? অতএব দয়া করে ভাবতে শিখো। আমি নওজোয়ানের জন্য আলাদা ফিকির করি, আমার জিন্দিগির এটা মিশন, এই জন্য একটু বেশি বলি। অর্থ হলো আমি চাই যুবকের পরিবর্তন, মুসলমানের ছেলেরা বদলাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে 3টা আমল দিছে, এই কথাটাই আমার শেষ। এই আয়াতগুলো পড়ছি শুধু সংক্ষেপে কথাটা বলার জন্য, বিস্তারিত তাফসির করার জন্য। আল্লাহ আমাদেরকে 3টা আমল দিছে। আল্লাহ বলছে 3টা আমল আমারে বুঝায় দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম হকের বিজয় আসবে। কয়টা আমল? 1, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। এই বিস্তারিত ব্যাখ্যা করলাম, এই শুধু সংক্ষেপে আয়াতের অর্থ এটা। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর আমল কি বলেন ভাই, বলেন ছেলেরা, বলো বাপ। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজে খোদার কসম মুমিনের বিজয়, কালেমার বিজয়, আল্লাহর কসম। এই পৃথিবীতে হকের বিজয় হবে, মাহাদির বিজয় হবে, দাজ্জালের পরাজয় হবে ফজরের মুসল্লি দ্বারা ইনশাআল্লাহ। ফজরের মুসল্লি ছাড়া, ফজর নামাজের সেজদা ছাড়া, তোমার ওই ব্যক্তিকে ছাড়া কালেমার বিজয় হবে না। এটা হাদিসের বক্তব্য। ফজরের নামাজ যেই নাফরমান পড়ে না, তোমারে দিয়ে আকামলা কোনো কাম হইতো না। তুমি বাতে খাইবা, ওরা তুমি বনে খাইবা, বিড়িয়ে খাইবা, তুমি বেড়িয়ে চাইবা, মোবাইলে চাইবা, তুমি নর্তকীই দেখবা, তোমার জিন্দিগি নাফরমানের জিন্দিগি এমনি এমনি শেষ হইবা। এই মনে রাখো, এই বাত কতক্ষণ খাইলে আর কি, আর মুতে ধরলে মুতে লাইলে আর কি, শেষ, কাম হইতো না। ফজর বিহীন, ফজরের সেজদা বড় দামি সেজদা। ফজর নামাজে ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকিলাব। ফজরের নামাজের সময়টাকে বলা হয় পরিবর্তনের সময়। পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় রাত্রির সব ফেরেশতা জমিনের আসমানে ফিরে যায়। দিনে যে সমস্ত ফেরেশতা আল্লাহর জমিনে কোটি কোটি দায়িত্ব পালন করে, ওরা নাইমা আসে ফজরের ওয়াক্ত। এই ডিউটি চেঞ্জ হয়। তো যারা ফিরে যায় সারা রাত ডিউটি করে ফেরেশতা, ওরা ফজরের নামাজ জামাতে পড়ে না। আর যারা আসে ওরাও আইসা ফজরের নামাজের জামাত ধরে। একেবারে খোদার কসম, এটা হাদিস, আল্লাহর কসম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। রাত্রের ফেরেশতা দিনের ফেরেশতা ফজরের ওয়াক্তে একসাথে। এজন্য ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, এজন্য ফজরের ওয়াক্তে সম্মেলন, ইমানদার একত্র হয়, ফেরেশতা একত্র হয়। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে ফজরের নামাজ বিহীন দিনের বিজয় আসবে। আর মানুষের অন্তর একসাথে 2 জিনিস ভাবতে পারে না একই মুহূর্তে। এটা মনোবিজ্ঞানের কথা। অর্থ হলো যে একই মুহূর্তে 2টা ভাবতে পারে না। একটা ভাবলে অন্যগুলো স্টপ থাকে।
আবার এটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। এই জন্য মোবাইলের কথাটাই যদি বারবার মনে পড়ে, তার নিজের কথা মনে পড়বে, আর নিজের দিকে নজর দিলে অন্যগুলো ভুলে যাবে। এই জন্য নিজের প্রতি মনোযোগী হওয়া দরকার। প্রত্যেকেই যদি ভাবি সারা পৃথিবীব্যাপী মুসলমান নির্যাতিত, মজলুম, যুবক ভাই তোমাদেরও ভাবা উচিত। তোমরা মুসলমানের ছেলে, কিশোর, নওজোয়ান, ফিলিস্তিনে, গাজাতে, ইন্ডিয়াতে, কাশ্মীরে, আরাকানে, সর্বত্রই মুসলমান ব্যাপকভাবে নির্যাতিত। মুসলমানের পবিত্র রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে। গাজা, ফিলিস্তিনের মাটিতে চিন্তা করলে এখন পানির চাইতে রক্ত বেশি উঠবে। 1948 সাল থেকে আজকের 2025 সাল, এই মোট 77 বছর ধরে ইসরায়েলের এই বেঈমানদের দ্বারা ফিলিস্তিনবাসী মুসলমান নির্যাতিত। 1948 সালে শুরু হয়েছে। 1948 সালেই ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনের ভূমিতে এই অন্যায় একটি রাষ্ট্র দাবি করছে। তাদের ভূমি সম্পূর্ণ মিথ্যা, গাঁজাখুরি, অযৌক্তিক, অবাস্তব একটি কথা। আর আজকে এখন আইসা তারা এই ইসরায়েল, এই আমেরিকা ভদ্রতার, মানবতার, মনুষ্যত্বের সমস্ত নিয়ম কানুন তারা ভুলে গেছে। একেবারে পিশাচ, নরখাদক, যাদের মধ্যে ন্যূনতম কোনো ভদ্রতা, মানবতা বলতে কিচ্ছু নেই। কারণ নারী, শিশু, বৃদ্ধ এটা হত্যা করা পৃথিবীর কোনো যুদ্ধনীতিতে, কারো কোনো যুদ্ধনীতিতে নাই। পৃথিবীতে যুদ্ধের ইতিহাস নতুন না। পৃথিবীর শুরু থেকেই যুদ্ধ এটা পৃথিবীর একটা চলমান ধারা। মুসলমানদের কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে। এই ছাড়াও পৃথিবীর অন্য জাতি, দেশ যুগে যুগে, কালে কালে যুদ্ধ হয়েছে, হচ্ছে। তো পৃথিবীর কোনো যুগে যুদ্ধনীতিতে নারী, শিশু, বৃদ্ধ হত্যা করার কোনো বিধান নাই, কাফেরদের মতাদর্শেও নাই। কিন্তু এই বেঈমানরা সমস্ত নিয়ম কানুন, ভদ্রতা সব কিছুকে বিসর্জন দিয়ে অকাতরে নারী, শিশু, বৃদ্ধকে শহীদ করে দিচ্ছে। তাইলে এই জন্য আমেরিকা, ইউরোপের, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল, এই বেঈমানদের মধ্যে ন্যূনতম কোনো ভদ্রতা নেই, মনুষ্যত্ব, মানবতা বলতে কিচ্ছু। জন্তু, জানোয়ার, হাইওয়ান এদের কাছে ফেল, লজ্জা পাচ্ছে। তাহলে এই করুণ মুহূর্তে, এই ভীষণ ভয়ানক মুসলমানের এই দুর্দিনে, ওই আপনি একটার পর একটা আপনি আনতে বলছি, এগুলা কীর্তন, এগুলো আনে, শুধু শুধু একটার পর একটা আনে। যার দরকার তো সে উনিই বলবে লাগবে কিনা। তো আমাদের এটা ভাবা উচিত ইনসাফের সাথে, যে আমার আর কোনো করণীয় আছে কিনা। হোক আমার চাইতে দূরে, দূরে না কাছে, বড় কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমান এক দেহের মতো। দেহের একটি অঙ্গে কাঁটা বিঁধলে, আঘাত লাগলে সারা দেহেই ব্যথা অনুভব হয়। এটা একটু পর পর আওয়াজ, একটা ফট করে আওয়াজ। কি আওয়াজ মিয়া? তো একটি দেহের একটা কাঁটা বিঁধলেও সারা দেহে ব্যথা অনুভব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানও ঠিক এমন। পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলমান নির্যাতিত হলে আমার দেহে ব্যথা লাগবে, উঠবে, আফসুস হবে, এটা ঈমানের দাম।
এটা কিসের দাবি? এটা আমার ইসলামের দাবি, এটা আমার মুমিনের দাবি। অতএব আমার ইমানের পরীক্ষা এটাও একটা, যে আমার কলিজার ভিতরে ইমান আছে কিনা এটার একটা প্রমাণ। মজলুমের প্রতি আমার কোনো ব্যথা আছে কিনা। ইমানদার যেখানেই নির্যাতিত হোক, আমার দিলের মধ্যে কোনো আফসোস আসে কিনা, যাহা আমি আর কি করতে পারি। কারো কাছে জিজ্ঞাসা করা, কোনো আলেমকে বলা, হুজুর আমার আর কি করার আছে, আমি কি করতে পারি বলে। এদ্দুর যদি বিবেক অনুভূতি না জাগে তো আমার ইমান কোথায়? আজকে তোমরা অনেক কিশোর নওজোয়ান ছেলে, পৃথিবীর মুসলমানদের কোনো অত্যাচার, কোনো জুলুম তোমাদের জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন করে না। তোমরা অনেক ছেলে ভাবতেছ এই তোমাদের এই রং তামাশার এই জিন্দিগি, নিজের মতো করে সাজতেছ, নিজের পছন্দ মতো চুল রাখতেছ, নিজের মতো করে নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, নিজের মতো করে চলতেছ, খাইতেছ, ঘুমাইতেছ। কোথায় আল্লাহ, কোথায় রাসূল? 5 ওয়াক্ত নামাজের কোনো ধার ধারণা, মালিকের কাছে যে এক ফোঁটা চোখের পানি ফেলবা, এই বিবেকটাও তোমাদের অনেকের নেই। তুমি যে একটা সেজদা দিবা আল্লাহকে, আর আল্লাহকে বলবা মাওলা এমন রাগ হইলেন কেন, কেন এমন রাগ করলেন? যারা কালেমাওয়ালা, যারা আপনারে ডাকে, যারা আপনাকে ডাকে, আপনি তাদের উপরে এভাবে রক্ত ঝরছে, আপনি তো দেখছেন মাওলা। 6 বছরের ছোট্ট মেয়ে বাচ্চা, গাজা ফিলিস্তিনের ছোট্ট মেয়ে বাচ্চা সাক্ষাৎকার দিছে। মেয়ে বলতেছে, বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি, হুঁশ আসার পরে আমি দেখলাম আমার ডান হাতটা আমার সাথে নাই, আমার হাত কোথায় উড়ে গেছে আমি জানি না, আমি আর আমার হাতটা খুঁজে পাচ্ছি না। প্রিয় ভাই, কল্পনা করো তোমার ছোট বোন যদি এমন আয়সা বলে যে ভাইয়া খেলতে গিয়ে আমি এখন আয়সা দেখি আমার হাতটা নাই। এক বাচ্চা তো এটা বলতে পারে যে আমার খেলনা পাচ্ছি না, আমার একটা জুতা পাইতাছি না, বাচ্চারা এগুলো বলে। কিন্তু এক মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার হাতটাই খুঁজে পাচ্ছি। পাখির মতো বোমার আঘাতে, জীবন্ত মুসলমান বোমার আঘাতে পাখির মতো শূন্যে উড়ে এরপরে শরীরটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার, ইনসাফের সাথে যদি সামান্যতম ঈমান থাকে, যদি আল্লাহকে চিনে থাকো, তাহলে ইনসাফের সাথে ভাবা উচিত। বিশেষ করে তোমরা নওজোয়ান, প্রিয় ভাই, প্রিয় ছেলেরা আমার, মনে রাখো বাপ, এক মানুষের হায়াতের মূল সময় তার যৌবন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শিশুকালকে বলছে দুর্বল, দফ। আবার কোরআনে আল্লাহ বৃদ্ধকালকেও বলছে দুর্বল, দফ। শুধু আল্লাহ যৌবনকালকে বলছে কুওয়া, শক্তি। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন। আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের সেই দুর্বল দেহে দিয়েছেন কুওয়া, শক্তি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। কিছুদিন পরে সেই আল্লাহই তোমাদের সেই শক্তি সামর্থ্য শরীরে আবার দিয়েছেন দুর্বল এবং বৃদ্ধ অবস্থা। ইয়াখলুকু মা ইয়াশা। তুমি বুঝবা এটাই যে আল্লাহ যেভাবে ইচ্ছা এভাবে সৃষ্টি করতে পারে। যে হাত ছোট্ট দুর্বল ছিল, সেই হাত যৌবনে সবল, ওই হাতটাই আবার বৃদ্ধকালে দুর্বল। একই হাত, হাত বদলায় না। হাত বদলাইছিল কোনো? তাহলে দোস্ত আমার, আল্লাহ তাআলা বলছে শক্তি, কুওয়াত, এটা শুধুই যৌবনকাল। তাহলে কিছু করলে যৌবনকাল, গড়লে যৌবনকাল, বরবাদ হইলেও যৌবনকালে, নষ্ট হইলেও যৌবনকালে, কাজে লাগাইলেও এই সময়টা, নষ্ট করে দিলেও এই হায়াতটা।
বহু বৃদ্ধ মানুষ, দোস্ত আমার তুমি দেখো পৃথিবীতে বহু বৃদ্ধ মানুষ আফসুস করে, আহা যদি আমি যৌবনকালে আরেকটু ইবাদত করতাম। মন চায় অনেকের অনেক বন্দিগি করতে বয়সকালে, কিন্তু শরীরে আর কুলায় না, স্বাস্থ্যে আর কুলায় না। আজকে আমরা 5 ভাই, দেখো আমাদের 5 ভাই আমরা এখন আয় উপার্জন করি। আলহামদুলিল্লাহ আমাদের 5 ভাই এখন সামর্থ্যবান, আমরা আল্লাহর দয়া। এখন আমরা 5 ভাই ইচ্ছা করলে আমার মারে প্রত্যেক মাসে আল্লাহর ঘরে নিতে পারি, টাকা আছে আমাদের কাছে। কিন্তু মা এই পরিমাণ অসুস্থ যে মার যাওয়ার মতো সক্ষমতা নেই, কিন্তু সামর্থ্য আছে আমার। আমি চাইলে মারে প্রতি মাসে নিতে পারো, কিন্তু মার বয়স 75 বছরের বেশি, মার আর সেই সামর্থ্য। 2019 সালে আমার আম্মা আমার সাথে শেষ উমরায় গেছিল আল্লাহর ঘরে। আমার মনে আছে মা শেষ আমরা মদিনার থেকে ফেরত আসছি। এই মদিনা যেদিন আসমু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উপরে যে সবুজ গম্বুজ, মা দূরের থেকে তাকায়া কাঁদতেছিল, এমন কান্দা। আমি মারে হাতে ধরে বলছি আইয়ের না, হইছে তো কই না ফুত, আমি একটু দাঁড়ায়, আমার মন বলতেছে আমি আর কোনোদিন আইতে পারতাম না, আর কোনোদিন ফুত আমি মনে হয় আইতে পারতাম না। আর মা যাইতে পারেনি, এই শেষ, এই শেষ। তাইলে দোস্ত আমার, বন্ধু আমার, যদি কবরে চলে যাও তো কবরেই চলে গেলা, আর যদি বৃদ্ধও হও তো খোদার কসম এই রাতগুলোর কথা, এই দিনগুলোর কথা মনে করো। কি পরিমাণ সময় মোবাইল টিপতে টিপতে শেষ করে দিছে, কি পরিমাণ সময় নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে শেষ করে দিছে। 365 দিনের 1 বছর এমন অনেক ছেলে তোমরা আছো যাদের কপালে কোনোদিন খোদার 1টি বছরে ফজরের নামাজ সেজদা জোটে না। এত বড় দুর্ভাগা মুসলমান কেমনে হইল, এত বড় বদনসিব কেমনে হইল? 1টি বছরে কোনোদিন জানো না ফজরের ওয়াক্ত হয় কখন? মুসলমান এত মন্দ কপাল হয় কেন? এমন নির্মম, এমন পাষাণ এই মুসলমান হয় কিভাবে? এই জন্য বললাম আমাদের ভাবা উচিত ইনসাফের সাথে। এটা গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবেন চাচারাও বাবারাও। 77 বছর ধরে ফিলিস্তিন নির্যাতিত, 78 বছর কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটি প্রদেশ ইন্ডিয়ার সীমানায়। এই 78 বছর ইন্ডিয়ার হিন্দু বেঈমানদের দ্বারা কাশ্মীরের মুসলমান নির্যাতিত। 61 বছর ধরে 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা এই বৌদ্ধদের দ্বারা নির্যাতিত। তাইলে একটাবার চিন্তা করা উচিত, পৃথিবীতে ফিলিস্তিন 77 বছর ধরে নির্যাতন রক্ত দিচ্ছে, কাশ্মীর 78 বছর ধরে রক্ত দিচ্ছে, রোহিঙ্গা মুসলমান 61 বছর ধরে রক্ত দিচ্ছে। তাদের 20 বছরের বাচ্চাটা জীবনে কোনোদিন সুখ দেখে নাই, ওইখানকার 30 বছরের লোকটা কোনোদিন নিরাপত্তা পায় নাই। তাহলে কি নিশ্চয়তা আছে যে আমরা মৃত্যু পর্যন্ত আজীবন, তোমরা বর্তমানের এই ছেলেরা, তোমরা যে নিরাপত্তাই পাইবা, তোমাদের উপরে এমন মুসিবত আসবে না, রক্ত কোনোদিন তোমাদেরকে দেখতে হবে না, বোমার আঘাত তোমাদের উপরে পড়বে না, মহল্লাকে মহল্লা বেঈমান ঘুরাইয়া ফেলবে না? এর কি নিশ্চয়তা, কি গ্যারান্টি কার্ড তোমরা পাইছো ভাই? বলো, একটা ছেলে বলো, চারদিকের প্রতিবেশী যাদের কাফের, আমাদের কাঁটা তারের বেড়ার চোর দিকে যারা কাফের, তারপরও আমরা যদি মনে করি আমরা চিরদিন নিরাপদ থাকব, এটা কি নিশ্চয়তা? এই বোকামির অর্থ কি বলেন? আমাদের চারদিকে আমাদের কাঁটা তারের প্রতিবেশী ইমানদার না কাফের? তো আমাদের দেশে কয়
জুতার মধ্যে পাড়া দিয়ে মানুষ ঝগড়া করে, পায়ে পাড়া দিয়া ইচ্ছা করে অনেকে, মানে পিছনে জুতার মধ্যে পাও দিয়া এরপরে কাজ্জা লাগায় ইচ্ছা করে। আজকে আমাদের প্রতিবেশী এরকম পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগতেছে। ঝড় আসতেছে দোস্ত, তুফান আসতেছে, তুফান আসতেছে। তামাশা করতেছো করো, অসুবিধা নেই।